অবশেষে আমি একটা কম্পিউটার নিলাম, মানে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সিপিইউ, মনিটর বাদে। তো এটা আনবক্সিং হবে। তার আগে আমি ডেস্কটপ বা ল্যাপটপের ব্যাপারে সামান্য কিছু একটা ধারণা দিই। আমাদের অফিসে 4-5টা কম্পিউটার আছে, সবগুলোই কিন্তু আমি সেকেন্ড হ্যান্ড পারচেস করেছি। এর আগে সেকেন্ড হ্যান্ড ডেস্কটপ আপনারা নিতে পারেন অনলাইনে। আমার যতগুলো ডেস্কটপ আছে সব সেকেন্ড হ্যান্ড। এই প্রথম আমি একটা নতুন ডেলের কম্পিউটার পারচেস করলাম। তার আগে বলে দিই, আমার দোকানে 2016 সালের একটা কম্পিউটার, তাও পুরনো, আমার যাও আমাকে দিয়েছিল। আমার দোকানে কিন্তু এখনো সেটা কাজ চলছে। আর ল্যাপটপ আমি একটা নিয়েছিলাম 2018 সালে, সেটা কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। 2020 সালে একটা নিয়েছি, 2021 সালে দুটো ল্যাপটপ নিয়েছি। তো ল্যাপটপ কিন্তু খারাপ হয়ে যায় 1 বছর 2 বছর চলার পরে, বা ম্যাক্সিমাম 3 বছর। কিন্তু ডেস্কটপ, আমার একটা ডেস্কটপ বললাম তো অনেক পুরনো, তাও কিন্তু কাজ চলছে। সেই জন্য আমি আপনার দোকান বা বাড়ির পারপাসে কিন্তু ডেস্কটপ আপনাকে নিতে বলবো। আর যদি টাকা পয়সা কম থাকে তাহলে চোখ বন্ধ করে সেকেন্ড হ্যান্ড নিতে পারেন। একটু এগিয়ে চলে আসুন, দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন, এটা আমার সেকেন্ড হ্যান্ড কেনা একটা ডেস্কটপ, যেটা প্রসেসর আছে i7 SSD প্লাস 16 GB র্যাম আছে। i7 প্রসেসর, সুন্দর কাজ হচ্ছে। এটা কিন্তু আমি সেকেন্ড হ্যান্ড কিনেছি। শুধু এটা নয়, ভেতরের অফিসেও একটা কম্পিউটার আছে, যেটা কিনা আমি সেকেন্ড হ্যান্ড কিনেছিলাম, ডেল অপটিপ্লেক্স। অ্যামাজনে সার্চ করলে পেয়ে যাবেন, বা ডেসক্রিপশনে দিয়ে দেবো। তবে এইটা আমি ডেল ভস্ত্র একটা ডেস্কটপ কিনেছি। তো কোন কোন আপনারা যারা দেখছেন কোন কোন কাস্টমারদের জন্য বা রিটেলারদের জন্য এটা বেস্ট হবে কেনা, তাদের জন্যই যাদের এলাকাতে ভালো কম্পিউটার দোকান নেই। যেমন আমি থাকি একটা অজপাড়া গাঁ এলাকায়, যেখানে ভালো কোনো কম্পিউটার দোকান নেই। একটা কিনেছিলাম, সেটাও বারবার খারাপ হচ্ছে। তবে কলকাতায় গিয়ে, সম্ভবত দোকানটার নাম কম্পিউটার ওয়ার্ল্ড, ওইখানে গিয়ে একটা ডেস্কটপ কিনেছিলাম, খুব ভালো কাজ চলছে। বাকি সবগুলো কিন্তু লোকালে যটাই কিনেছিলাম সবগুলোই কিন্তু কিছু না কিছু প্রবলেম বেরিয়েছে। তার জন্য আমি বারবার বলবো, আপনি অরিজিনাল কোম্পানি প্রোডাক্ট কিনতে পারেন, বা কলকাতাতে কোনো জানা চেনা দোকান থাকলে কিনতে পারেন, বা অ্যামাজন থেকে সেকেন্ড হ্যান্ড কিনতে পারেন। এগুলোই আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে বলছি। চলুন এটা আমি আপাতত আনবক্সিং করি আপনাদের সামনে। তো দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু লিখেই দেওয়া আছে হ্যান্ডেল উইথ কেয়ার, ডু নট ড্রপ, মানে উপর থেকে এটাকে কাটতে বা ফেলতে বা সাবধানে রাখতে বলছে। তো এই দেখুন, বক্সটা আমি খুলে দিয়েছি আপনাদের সামনে। এটা কিন্তু নিউ পারচেস করেছি, এর আগে সবগুলো আমার সেকেন্ড হ্যান্ড ডেস্কটপ থাকে। এইভাবে সেফটির জন্য চারিদিকে 4টা এরকম পেপারকে ভাঁজ করে দিয়েছে। ওকে, অরিজিনাল বক্সটা আমি তাহলে বার করছি এবারে। ওয়াও, 1 মিনিট, বিলটা আছে। তো বিলটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত টাকায় কিনেছি। এটা আমার জিএসটি, ডেলিভারি চার্জ সবকিছু নিয়ে দাম পড়েছে, এই দেখুন আপনাদের সামনে দেখাচ্ছি, 35,050 টাকা, মাত্র 35,050 টাকা। ডেল ভস্ত্র 3681 ইন্টেল কোর i3 10 জেনারেশন, 8 GB র্যাম, 1 TB হার্ড ডিস্ক, উইন্ডোজ 10 অফিস প্লাস হোম, উইদাউট মনিটর অ্যান্ড ডিভিডি রাইডার, 3 বছরের ওয়ারেন্টি। এই হচ্ছে আমার নতুন ডেস্কটপ। তো তার আগে অনেকেই ভিডিওতে বলবেন, দাদা আপনি তো কোনো দোকানে নিতে পারতেন, বা ডেল অফিসিয়াল স্টোরে নিতে পারতেন। তো আমার এক রিটেলারকে আমি পাঠিয়েছিলাম জামশেদপুর, টাটা। সে প্রায় 40 কিলোমিটার দূর বাইকে করে গিয়ে সেখানে দাম জিজ্ঞেস করছে, অনলাইনের থেকে 1000 টাকা বেশি দাম। এবং আপনারা যদি দোকানে চান, দোকানে কিন্তু আপডেট পাবেন না। এটা 11 জেনারেশন আপনি অনলাইনে পেয়ে যাবেন, কিন্তু দোকানে গেলে 8 বা 9 জেনারেশন আপনাকে দেবে, এর থেকেও বেশি দামে। সেই জন্য যদি কোম্পানির প্রোডাক্ট নিতে চান, যদি ডেল নিতে চান, আমি বলবো অনলাইনে আপনারা পারচেস করুন। আর যদি নিজেরা তৈরি করতে চান, কোনো দোকানে গিয়ে হার্ড ডিস্ক, প্রসেসর, র্যাম, গ্রাফিক্স কার্ড বা ক্যাবিনেট কিনে অ্যাসেম্বল করবেন, তাহলে লোকাল দোকান ঠিক আছে। তবে লোকাল দোকান নয়, কলকাতার কোনো বড় দোকান থেকে কিনতে পারেন, বা অ্যাসেম্বল করলে বিভিন্ন রকম ছোটখাটো প্রবলেম থেকে থাকে। কিন্তু এই প্রোডাক্টগুলো আমি সেকেন্ড হ্যান্ড ইউজ করছি গত 2 বছর ধরে, কোনো প্রবলেম নেই। সেকেন্ড হ্যান্ড ডেলের অপটিপ্লেক্স যতগুলো ব্যবহার করছি, ছোটখাটো সামথিং প্রবলেম, কিন্তু কাজে কোনো প্রবলেম থাকে না। তো সেই জন্যই কিন্তু আমি এই ডেস্কটপ গুলো রেকমেন্ড করছি আপনাদেরকে। এবং আসাম থেকে আমার কোনো একজন কাস্টমার ভাই, দাদা বলতে পারেন, সে কলকাতাতে এসেছিল, তাকে ডুয়েল কোর ডেস্কটপ দিয়েছে 40,000 টাকা দামে। তো এইরকম ঠকে যাওয়ার ভয় আছে।
তো এখানে কিন্তু ঠকে যাওয়ার কোনো ভয় নেই। হয়তো আপনার কাছে এটা আপনি দোকানে হয়তো 32-33 হাজার টাকাতে পেয়ে যাবেন, অনলাইনে হয়তো আপনার 2000 টাকা বেশি পড়ছে, কিন্তু 2000 টাকা বেশি পড়ুক প্রোডাক্টটা আপনি জেনুইন পাবেন। দোকানে যদি আপনি পারচেস করেন, দোকানে কিনলে কিন্তু একবার নিয়ে নিলে কোনো প্রবলেম হয়ে গেলে আপনাকে রিটার্ন করবে না, ওটাকেই রিপেয়ারিং করতেই যাবে, বা কোনো প্রবলেম হলো আপনার পছন্দ হলো না আপনি রিটার্ন করতে পারবেন না। কিন্তু অনলাইনে সেরকম কোনো ব্যবস্থা নেই, যদি প্রয়োজন না হয়, পছন্দ না হয়, আপনি রিটার্ন করে দিতে পারেন অ্যামাজন থেকে, বা কোনো যদি প্রবলেম থাকে আপনি অনায়াসে রিটার্ন করতে পারবেন। দোকানে কিনলে কিন্তু সেটা পারবেন না। প্লাস কি বললাম, আমি যদি কলকাতা একদিন যাই কাজ কামাই করে বা দোকান বন্ধ করে, দোকানের ক্ষতি হবে, যাতায়াত একটা হাইরান, সেই জন্য আমি কলকাতা বা বড় কোনো জায়গা যাওয়ার থেকে আমি অনলাইনটাকে প্রেফার করি। এই দেখুন এখানে একটা প্যাকেটে কি দিয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন একটা এখানে কিবোর্ড দিয়েছে, কিবোর্ডটা খুব ভালো কোয়ালিটির ডেলের, আপনারা আলাদাভাবে কিবোর্ড কিনতে পারেন। সাথে একটা ইউজার ম্যানুয়াল দিয়েছে, ডেল ভস্ত্র 3681, দেখতেই পাচ্ছেন ইউজার ম্যানুয়াল। যাই হোক, আরো একটা কোনো কিছু দিয়েছে, যদি কানেকশন অন না করতে পারি পরে এটা পড়বো, এগুলো সাইডে রাখি। এখানে দেখুন আরো একটা কি জিনিস দিয়েছে, চার্জার। এটা হচ্ছে কেবিল দিয়েছে, যেটা ইলেকট্রিকের মেন কেবিল পাওয়ার সাপ্লাই। এটা হচ্ছে ডেলের মাউস, যেটা আমি এর আগেও ব্যবহার করেছি, আমাদের অফিসে অ্যাকচুয়াল এই মাউসটাও ব্যবহার করা হয়। ডেলের সব থেকে কম দামে এই মাউসটা কিন্তু মোটামুটি ভালো, হালকার মধ্যে। ওকে, এটাকেও সাইডে রাখছি, এই কেবিলটাকেও সাইডে রাখছি। এরপর আসা যাক মেন কম্পোনেন্ট, একটু উপর থেকে দেখিয়ে দাও। এইভাবে এটা এসেছে, যাতে কোনো রকম ভাবে আঘাত করে ভেঙে বা নষ্ট হয়ে বা খারাপ হয়ে না যায়। আমি এটা আপাতত প্যাকেটিংটা সাইডে রাখি। এই হচ্ছে আমার ডেল ভস্ত্র, দেখিয়ে দিচ্ছি। এই দেখুন ওপরে কিন্তু সার্ভিস ট্যাগ, এক্সপেন্ড সার্ভিস, সিওডিই, ম্যানুফ্যাকচার ডেট 2021-09-17, 17 তারিখ 9 মাসে 2021, মানে একদম কারেন্ট প্রোডাক্ট। এইখানে দেখুন ইন্টেল কোর i3, ডেস্কটপ নিলে মিনিমাম কোর i3 বা তার ওপরে i5 বা i7 নিতে পারেন, কিন্তু i3 কম কিন্তু নেওয়া চলবে না আজকের মার্কেটে। 4টা ইউএসবি পোর্ট রয়েছে, এখানে হেডফোন জ্যাক রয়েছে, ডেল লোগো দেওয়া আছে, স্টাইলটা ঠিক এই রকমের। এইখানে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কি কি লেখা আছে। বিজনেস পার্ক লিথিয়াম, যাই হোক আমি বুঝতে পারছি না, আপনারা পড়ে নেবেন, বিস্তারিত আর পড়ছি না। তো এরপর আসা যাক ব্যাক সাইডটাই কি কি আছে এটাও দেখিয়ে দিই। ওইভাবেই থাকবে। এইখানে দেখুন ইলেকট্রিক কেবিল রয়েছে, ইথারনেট নেট কানেকশন রয়েছে, এইচডিএমআই কর্ড রয়েছে, এবং তার কানেকশনের যে পয়েন্ট এইটা রয়েছে। এই হচ্ছে আমাদের নতুন ডেস্কটপ। তো এটা আমি এখন কানেকশন করব, কানেকশন করা ইজি, একদম সহজ ব্যাপার। তার আগে একটু সামনে চলে আসুন, আমার সেকেন্ড হ্যান্ড ডেস্কটপটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে আমার সেকেন্ড হ্যান্ড ডেস্কটপ, যেটা আমি অ্যামাজন থেকে সেকেন্ড হ্যান্ড পারচেস করেছি। এটার কনফিগারেশন কি কি, এটা প্রায় 1 বছর আগে আমি কিনেছি। এটার কনফিগারেশন আমি একটু দেখিয়ে দেবো। দেখুন এটা আমার দাম পড়েছে, এই যে ডেস্কটপটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু খুব ছোট্ট ডেস্কটপ, একদম ছোট, এটার তুলনায় খুব ছোট। এবং আপনারা আপনার এলাকায় যে ডেস্কটপ গুলো দেখে থাকবেন, সেগুলো এর থেকেও বড়, এইরকম বড় সাইজের হয়, তাই তো? তো বড় সাইজের থেকেও ছোট এটা, এবং এর থেকেও ছোট এটা, কিন্তু এর কোয়ালিটি মানে দামি বা ক্ষমতা অনেক বেশি। তার কারণ এটা আছে i7 16GB র্যাম এসএসডি, আর এটা আছে i3 প্রসেসর 8GB র্যাম, এসএসডি নেই, আলাদাভাবে আমাকে লাগাতে হবে। তো দেখুন আমি এটা আপাতত মেশিনটা শাটডাউন করছি। প্রচুর ফাস্ট এই ডেস্কটপটা, এটা আমি 1 বছর আগে সেকেন্ড হ্যান্ড পারচেস করেছিলাম। তো এই ডেস্কটপটাই কি কি প্রসেসর আছে, এই যে সেকেন্ড হ্যান্ড যেটা কিনেছিলাম, এটারও লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দেবো, এটারও লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দেবো। আমি আরো একটা জিনিস এখানে ক্লিয়ার করে দিই, নতুন এই জিনিসটা কিন্তু কেউ দেখবে না, ঠিক আছে? এটা নতুন বলেও দেখবে না, এটা পুরনো বলেও দেখবে না, এটা কিন্তু সাইডে বা পেছনে পড়ে থাকবে, তাই না? দেখবে হচ্ছে মনিটর। এই জন্য সবসময় বলবো মনিটরটা দামি কিনুন, বড় কিনুন, হ্যাঁ কার্ড কিনুন, নতুন কিনুন, পুরনো নয় কিন্তু। আর ডেস্কটপ চাইলে আপনি সেকেন্ড হ্যান্ড মানে পুরনো কিনতে পারেন। তার কারণ এটা আমি কিনেছিলাম সামথিং 24,000 টাকা পড়েছিল সেকেন্ড হ্যান্ড।
সেকেন্ড হ্যান্ড 24,000 টাকা পড়েছিল, কাজ খুব ফাস্ট হয়। আর এটা কিন্তু আমার 35,000 টাকা পড়েছে, প্রায় 10,000 টাকা বেশি পড়েছে, কিন্তু এর মতো কিন্তু স্পিড এ কিন্তু দিতে পারবে না। তাই আমি বারবার বলবো ডেস্কটপ কিনলে সেকেন্ড হ্যান্ড কিনুন, আর যদি ল্যাপটপ কিনেন তাহলে নতুন ল্যাপটপ কিনতে পারেন। তো চলুন আমি এটা শাট ডাউন করে দিই এবং এই কম্পিউটারটা আমি এখন কানেকশন করে দেখাবো। 1 মিনিট, শাট ডাউন করার আগে আপনাদেরকে একটু প্রপার্টিসে গিয়ে ডিটেলস দেখিয়ে দিচ্ছি। কার্তিকদা এদিকে চলে আসো। তুমি এইভাবেই থাকো। মাই কম্পিউটার কোথায় পাবো? দিস পিসি প্রপার্টিস, এই জায়গাটায় হালকা করে সামনে নিয়ে এসো। এই দেখুন এখানে লেখেই দেওয়া আছে ডেস্কটপ ইন্টেল কোর i7, সম্ভবত 4th জেনারেশন। হ্যাঁ, ইনস্টল র্যাম 8 জিবি এখানে র্যাম দেখাচ্ছে, হয়তো এটা 8 জিবি র্যাম আছে ঠিক জানি না, মনে হয় 16 জিবি র্যাম ছিল। যাই হোক, i7 প্রসেসর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন, সাথে এর ভেতরে কিন্তু এসএসডি লাগানো আছে। উইন্ডোজ 10 প্রো, নিচে দেখুন উইন্ডোজ 10 প্রো এখানে কিন্তু ইনস্টল করে দেওয়া আছে। ঠিক আছে, তুমি এইভাবেই ধরে থাকো। ঠিক আছে, এটা আমি শাট ডাউন করছি। 1 2 3, এটা আমি শাট ডাউন করলাম। এই কম্পিউটারটা আমি নতুন কম্পিউটারটাই কিন্তু কানেকশন করে দেখাবো ভস্ত্র। তো চলুন, একদম সিম্পল সিস্টেম। আপনারা অনেকেই জানেন যাদের নিজস্ব কম্পিউটার আছে বা কোনো দোকানে কাজ করতেন বা কম্পিউটার সেন্টারে কাজ শিখেছেন। এটা হচ্ছে ডিসপ্লে কানেকশন 1 2 3। এটা আমি সেকেন্ড হ্যান্ড কিনেছিলাম 1 বছর আগে, খুব ভালো সার্ভিস দিচ্ছে। এটার উপরে কিন্তু লেখা আছে i3, হ্যাঁ কোর i3, কিন্তু অ্যাকচুয়াল এটা আছে i7 প্রসেসর। আমি তো ওখানে সিস্টেমে আপনাদেরকে দেখালাম, কারণ এটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড পারচেস করেছি। এটা তৈরি করে, মানে ক্যাবিনেটটা হয়তো i3 কিন্তু প্রসেসরটা লাগানো আছে i7। যাই হোক, এটা আমি সাইডে রাখলাম। এই নতুনটাকে আমি এখন কানেকশন করে আপনাদেরকে দেখাবো। তো এর জন্য আমাকে পাওয়ার কর্ডটা কিন্তু আলাদাভাবে লাগাতে হবে, কারণ ওর পাওয়ার কর্ড নেই। ওটা হচ্ছে অপটিপ্লেক্স মডেল ডেলের, আর এটা হচ্ছে ভস্ত্র মডেল। পাওয়ার কর্ড লাগিয়ে দিয়েছি, এখানে কিন্তু লাইট জ্বলছে। আমাকে মনিটরটা আমি এইভাবে লাগিয়ে দিলাম। আর কি কি এখানে লাগাতে হবে সেটা হচ্ছে মনিটর, পাওয়ার, আর কি, আর কিবোর্ড মাউস, আর কিছু নয়। কিবোর্ড মাউস আমি এটাকে সাইডে রাখি। দেখুন আমি পুরোপুরি কানেকশন করে নিয়েছি। এখানে সুইচটা আমি অন করলাম। ভস্ত্র নিউ। তো এটা আপনারা হয়তো ভাববেন অনেক ছোট কম্পিউটার, কিন্তু এর থেকেও ছোট কম্পিউটার মার্কেটে আছে। এটা আপনারা আজকের ডেটে নতুনও কিনতে পারেন, কিন্তু প্রায় 60,000 70,000 টাকা দাম পড়বে। আমি কিনেছিলাম সেকেন্ড হ্যান্ড মাত্র 24,000 টাকা। এই দেখুন ওখানে কিন্তু ডিসপ্লেতে কানেকশন চলে এসেছে। এটা আমি সাইড করে দিই। তো আমি ছোটবেলা থেকে কিন্তু ডেল কোম্পানিকে পছন্দ করি। ডেলের থেকেও হয়তো ভালো এইচপি, কিন্তু আমার ডেলটাকে ভালো লাগে। দেখতেই পাচ্ছেন এখানে যে কিবোর্ড রাখা আছে, এটা ডেল। আমার যে দোকানের ডেস্কটপ ল্যাপটপটা ছিল সেটাও ডেল। ওই জন্য এটাও ডেল কিনেছি, আর এটাও কিন্তু ডেল কোম্পানিকে আমি পছন্দ করি। যদিও ডেলের থেকেও এইচপি সার্ভিস খুব ভালো শুনেছি। আর মার্কেটে আরো ল্যাপটপ ডেস্কটপ কোম্পানি আছে, যেমন আসুস, এমএসআই, হ্যাঁ, বা আরো অনেক রকমের এসআর, ওগুলোকে আমার একদম পছন্দ হয় না।
তো আর একটা জিনিস বলে দিই, এটা আমার কত পড়েছে দাম, 35,000 টাকা। তো এতে আমাকে আরো কিছু খরচ করতে হবে, সেটা কি, একটা মনিটর কিনতে হবে। মনিটর পারচেস করেছি, লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো। মনিটর আপনারা সবসময় কিন্তু চেষ্টা করবেন বড় সাইজের কেনা, এটা ছোট কম দামি হোক চিন্তা নেই, কিন্তু মনিটরটা বড় কিনবেন, কারণ দেখতে অনেক বড়, অনেক কাজ একসাথে করতে পারবেন, এটা একটা ভালো জিনিস। আর একটা জিনিস খরচ করতে হবে এসএসডি, সলিড স্টেট ড্রাইভ এসএসডি কিন্তু আমাকে এর ভেতরে লাগাতে হবে। আমাদের প্রত্যেকটা ডেস্কটপে কিন্তু এসএসডি লাগানো আছে। আমার ল্যাপটপটা এসএসডি ছিল না, আমি কিন্তু মার্কেট থেকে কিনে, অ্যামাজন থেকে কিনে নিজেই হার্ড ড্রাইভ বার করিয়ে সেখানে এসএসডি লাগিয়েছিলাম, যার জন্য আমার 2017 সালের ল্যাপটপ এখনো কিন্তু মোটামুটি কাজ চলছে, ইসম হচ্ছে 2021-এও। তো এই জন্য দেখুন এটা কিন্তু ওপেন হতে স্লো, মানে টাইম লাগছে। টাইম কেন লাগছে, এর কারণ এতে হার্ড ডিস্ক আছে। হার্ড ডিস্ক মানে যে চাকাগুলো ঘুরে ঘুরে যে হার্ড ডিস্ক হয়। আর এসএসডি হচ্ছে মেমোরি কার্ড টাইপের, একদম সলিড, ওতে কোনো এই ঘোরার কোনো যন্ত্রপাতি থাকে না, ওটা সলিড, তার জন্য স্পিড কিন্তু খুব বেশি হয়। যাই হোক, একটু বেশি বকে দিচ্ছি, কম্পিউটারটা অন হোক, অন হলে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে কম্পিউটার, এটা কিনলে আমি বলবো সেকেন্ড হ্যান্ডই পারচেস করবেন, নতুনের অনেক দাম, আর সেকেন্ড হ্যান্ড গুলো মোটামুটি কাজ চলে যায়, কোনো অসুবিধা হয় না সেকেন্ড হ্যান্ডে। এটা আপনাদেরকে খুলে দেখাতেও পারি, এখানে এইভাবে খুলে দেখানো যাবে, কিন্তু এটা সেকেন্ড হ্যান্ড কিনেছিলাম, এর ওয়ারেন্টি দিয়েছে কোম্পানি, যেহেতু ওয়ারেন্টি আছে সেহেতু এটা আমি খুলে ওয়ারেন্টিটা নষ্ট করব না। দেখতেই পাচ্ছেন এখানে লেখা আছে ওয়ারেন্টি, ফর ওয়ারেন্টি সাপোর্ট, মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিয়েছে। নিউ জেসিস বলে কোন কোম্পানির কাছ থেকে আমি কিনেছিলাম, বাট আমি কিনেছিলাম অ্যামাজন থেকে। খুব ভালো এই ডেস্কটপটা, চাইলে সেকেন্ড হ্যান্ড কিনতে পারেন বা নতুন। এবারে বলা যাক এগুলো অ্যামাজনে মার্কেটে পাওয়া যায় কিভাবে বা কেন এগুলো বিক্রি করছে। এগুলো হচ্ছে বড় বড় ব্যাংক, কর্পোরেট সেক্টর, এই টাইপের জায়গায় এই ডেস্কটপ ব্যবহার হয়, তারা নতুন কিনে। তারপর যখনই ছোটখাটো একটা প্রবলেম দেখা দেয় বা অনেক পুরনো হয়ে যায়, 2 বছর 5 বছর পুরনো হয়ে গেলে, সেই কর্পোরেট সংস্থা বা বড় সড়ো ব্যাংক তারা কিন্তু পুরো ডেস্কটপ, মনিটর থেকে শুরু করে মেশিন সবকিছু চেঞ্জ করে আবার নতুন লাগায়। তো এই যে পুরনো যেগুলো বাদ দিয়ে দেয়, সেগুলো কিন্তু ছোটখাটো প্রবলেম থাকলে রিপেয়ার করে আবার কিন্তু সেগুলো রিসেল করা হয়। তার জন্য কিন্তু এগুলো অনেক কম দামে পাওয়া যায় এবং ভালো কোয়ালিটির পাওয়া যায়। এই দেখুন এখানে কিন্তু আমার অন হয়ে গেছে, ফার্স্ট টাইম ইন্ডিয়া, ইয়েস করলাম, একদম সিম্পল জিনিস। বারবার বলছি আপনারা এসএসডি কিন্তু লাগাবেন, আর চেষ্টা করবেন ডেস্কটপ হলে সেকেন্ড হ্যান্ড পারচেস করেন। ও ইথারনেট লাগাতে বলছে, তাই তো? তো চলুন ইন্টারনেটের টেবিলটাও আমি এখানে লাগিয়ে দিই, তাহলে আমাকে আর ওয়াইফাই কানেক্ট করতে হবে না। এই দেখুন এটা ইন্টারনেটের টেবিল, তাহলে টেবিলটাও আমার চেক হয়ে যাবে। ওয়াইফাই পাসওয়ার্ডটাও দিয়ে দিই, SPICE। ও কিবোর্ডটা তো লাগানোই হয়নি, কিবোর্ডের জন্য এইটার এই ছোট্ট পয়েন্টটাকে এইখানে লাগাতে হবে, ব্লুটুথ। এই ছোটটাকে একটু সামনে নিয়ে এসো। এই দেখুন এটা হচ্ছে আমার ছোট্ট ডেস্কটপ, যেটা ডেলেরই, দেখতেই পাচ্ছেন চাইনিজ ল্যাঙ্গুয়েজে কি সব লেখা আছে, অপটিপ্লেক্স 3020M এর মডেল। এটা কিন্তু আমার ভালো আছে, এই নয় যে খারাপ হয়ে গিয়েছে, এটা আমার ভালো আছে। আরেকটা সিস্টেম এই অফিসের ওইদিকে বসাবো, ডেস্কটপটাও আসছে।
প্রচুর সময় লাগছে, তার কারণ ফার্স্ট টাইম এটা ইনস্টল হচ্ছে, তো তাই সময় লাগছে হয়তো। আর একটা কারণ সময় লাগার, সেটা হচ্ছে এর ভেতরে হার্ড ডিস্ক আছে, 1 TB হার্ড ডিস্ক। হার্ড ডিস্কটা থাকবে। আমি কিন্তু সঙ্গে আরো একটা M.2 SSD অ্যামাজন থেকে কিনে লাগাবো, যার দাম সম্ভবত 3000 বা 4000 টাকার মধ্যে হবে। ওইটা লাগানোর পরে আমার যে সফটওয়্যারটা মানে উইন্ডোজ 10, ওটা আমি হার্ড ডিস্ক থেকে নিয়ে এসএসডি তে বসিয়ে দেবো, তাহলে কি আমার স্পিড ভালো হবে। এসএসডি তে আমি ইনস্টল করব আমার টাইপ সি বলছি, সি ড্রাইভটাকে, যেখানে আমার সমস্ত সফটওয়্যারগুলো ইনস্টল করা থাকবে। ভিডিওটা আপাতত এখানেই বন্ধ করছি। আমার কম্পিউটার ঠিক আছে, অন হতে টাইম লাগছে, ইন্টারনেট কানেকশন করেছি, হয়তো সফটওয়্যার আপডেট করতে হতে পারে। তো বারবার বলবো, ল্যাপটপ না নিয়ে কিন্তু ডেস্কটপ নিবেন, কারণ ল্যাপটপটা নিলে আপনাকে ভেবে নিতে হবে যে 3 থেকে 4 বছর ম্যাক্সিমাম, তারপরে কিন্তু ফেলে দিতে হবে, বা 1 বছর পরে আপনি ব্যাটারি ব্যাকআপ আর ভালো পাবেন না। তো তার জায়গায় যদি আপনি একটা ডেস্কটপ নেন, মিনিমাম 5 থেকে 10 বছর কিন্তু চলবে। এবং ল্যাপটপ নিলে 2021-এর মার্কেটে মিনিমাম আপনাকে i5 প্রসেসরের ওপরে যেতে হবে, যার দাম 40 থেকে 50 হাজার টাকা মিনিমাম স্টার্ট। আর যদি ডেস্কটপ নেন, মিনিমাম i3 প্রসেসরে যেতে হবে। i3 প্রসেসরের দাম ডেস্কটপ নিলে 40,000 টাকার মধ্যে পেয়ে যাবেন, সেকেন্ড হ্যান্ড নিলে 20,000 টাকা বা তারও কমে পেয়ে যাবেন। আর i3 ডেস্কটপ নিতে পারেন, আর ল্যাপটপ নিলে কিন্তু i5 অবশ্যই, চোখ বন্ধ করে, ঠিক আছে। ওর নিচে কিন্তু নেবেন না, তার উপরে টাকা পয়সা থাকলে আপনি নিতে পারেন। যদি আপনি ল্যাপটপ 20-30 হাজার টাকায় মার্কেটে অন্য কোনো প্রসেসরে পেয়ে যাচ্ছেন, আজ নিবেন, দুদিন বাদে কিন্তু সেটাতে প্রবলেম হবে। ঠিক যেমন আপনি যারা মোবাইল ইউজ করেন, ল্যাপটপ ইউজ করেন না, ভাবছেন ল্যাপটপ বা কম্পিউটারে নতুন নেব, এর আগে মোবাইলেই কাজ করেছি, তাদেরকে একটা কথা বলে দিই, 2021-এ আজকের ডেটে যদি আপনাকে বলে যে একটা 2GB মোবাইল নিয়ে ব্যবহার করতে, ঠিক কিরকম হবে বলুন তো? 2GB বা 3G মোবাইল, ঠিক সেই রকম। অন্য কোনো প্রসেসর বা কম দামি ল্যাপটপ বা ডেস্কটপ যদি নেন, ঠিক ওই রকমেরই প্রবলেম হবে। 2GB মোবাইলটা ঘাটতে আপনাদের এই 2021-এ যে প্রবলেমটা হয়, 2021-এ ল্যাপটপ বা কম্পিউটার নিতে হলে মিনিমাম i5 বা তার উপরের প্রসেসর নেবেন। কারণ ল্যাপটপটা নিচ্ছেন, আজকে নিয়ে কালকে ফেলে দেবেন তা তো নয়, মিনিমাম 2-3 বছর ইউজ করবেন, তার জন্য i5 প্রসেসর মাস্ট। আর ডেস্কটপ নিলে মিনিমাম i3 প্রসেসর বা তার উপরে আপনাকে নিতে হবে, i3 বা i5। ওকে, তো ডেস্কটপ নিলে অনেকদিন চলবে। আর ল্যাপটপ কখনো সেকেন্ড হ্যান্ড কিনবেন না, নতুনই কিনবেন। আর ডেস্কটপ নিলে আপনি সেকেন্ড হ্যান্ড কিনতে পারেন। আমাদের অফিসে 4-5টা ডেস্কটপ সবই কিন্তু সেকেন্ড হ্যান্ড। এই যে আপনাদেরকে দেখালাম, এটাও কিন্তু সেকেন্ড হ্যান্ডই পারচেস করা। ঠিক আছে, সময় লাগছে, ভিডিওটা এখানেই বন্ধ করছি। কোনো কমেন্ট থাকলে কমেন্ট করবেন। কমেন্ট হয়েছে? ও, এখনো বন্ধই করনি? ঠিক আছে, আমি একটু এটা দেখিয়ে দিই। এই হচ্ছে আমার নতুন ডেস্কটপ, ডেল ভস্ত্র, মডেলটা দেখতেই পাচ্ছেন। ফার্স্ট টাইম অন হতে অনেক দেরি হচ্ছে, ওই দেখুন। আর এই হচ্ছে আমার সেকেন্ড হ্যান্ড, যেটা 1 বছর আগে পারচেস করেছিলাম, যেটা কিন্তু খুব স্পিড দেয়, অন হতে 2-4 সেকেন্ডে অন হয়ে যায়। তার কারণ এটার প্রসেসর হচ্ছে i7 প্লাস SSD আছে, কিন্তু 8GB র্যাম দেখলাম সিস্টেমে, হয়তো 16GB র্যাম আমি জানতাম, ঠিক খেয়াল নেই। এটা এরকম শুধু একটা নয়, আমরা টোটাল 3টা কিনেছিলাম, 3টাই ভালো আছে। তো সেই জন্য আমি ভুলে গিয়েছি কোনটা কি প্রসেসর। তো দেখতেই পাচ্ছেন, উইন্ডোজ 10-এর লাইসেন্স এগ্রিমেন্ট অ্যাকসেপ্ট করতে বলছে। এটা অরিজিনাল উইন্ডোজ আছে। মার্কেট থেকে আপনি আপনার লোকাল দোকানে যদি ডেস্কটপ কিনতে চান, ওরা কিন্তু কখনোই আপনাকে অরিজিনাল ডেস্কটপ দেবে না, ঠিক আছে। ওরা কখনোই আপনাকে অরিজিনাল ডেস্কটপ দেবে না, সবসময় মানে অরিজিনাল সফটওয়্যার দেবে না, সবসময় ক্র্যাক ভার্সন দেবে। চলুন আমি লগ ইন করে পরে দেখাবো, ভিডিওটা আপাতত বন্ধ করছি। এই দেখুন, ডেস্কটপটা অন হয়ে গেছে। তবে এই 35,000 টাকা দামের ডেস্কটপ কিন্তু প্রচুর স্লো, তার কারণ হয়তো এতে SSD নেই। আর এই যে সেকেন্ড হ্যান্ড আমার ডেস্কটপ পড়ে আছে, এটা কিন্তু খুব ফাস্ট অন হয় বা রিস্টার্ট হয়। তো আপনাদের সামনে দেখাবো এর কনফিগারেশনটা কি। এই দেখুন, আমি মাই কম্পিউটারে যাচ্ছি, দিস পিসিতে গিয়ে প্রপার্টিজ,
এই দেখুন এখানে কিন্তু লিখে দেওয়া আছে i3 প্রসেসর 10 জেনারেশন, তার কারণ 105 সিপিইউ লেখা আছে, 8GB র্যাম। তো আমি এটা রিস্টার্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই দেখুন রিস্টার্ট করছি, কতক্ষণ সময় লাগে। 1 2 3। তো দেখুন রিস্টার্ট করতে কতক্ষণ সময় লাগছে। যদি আপনি দোকান ওপেন করেন এবং দোকানে কাস্টমার আসে, কার্তিক দা সরিয়ে দাও গাড়িটা, যদি আপনার দোকানে কাস্টমার আসে তো আপনি অন করতে করতেই কাস্টমার ঘুরে চলে যাবে। হ্যাঁ, বা যদি ধরুন কোনো কারণে রিস্টার্ট করবেন, প্রচুর সময় লাগছে এই নতুন ডেস্কটপটা। এর থেকে কিন্তু আমার এই সেকেন্ড হ্যান্ড ডেস্কটপ খুব ফাস্ট অন হয় এবং খুব তাড়াতাড়ি কাজ হয়। দেখতেই পাচ্ছেন আমি রিস্টার্ট বাটন কখন প্রেস করেছি, এখনো কিন্তু রিস্টার্ট হচ্ছে না। তো এই প্রবলেমটা সলিউশন হয়ে যাবে, এই নয় যে এটা খারাপ। এর কারণ এতে এসএসডি নেই, হার্ড ডিস্ক আছে। তো হার্ড ডিস্কটা আমি চেঞ্জ করে, বা হার্ড ডিস্কটা থাকবে, আমি আরও একটা এসএসডি কিনে কিন্তু এর মধ্যে রাখবো, এবং যেটা হচ্ছে এসএসডি, তার ভেতরেই কিন্তু আমি উইন্ডোজ 10 সফটওয়্যারটা ইনস্টল করব। আর এইটা বললাম, এটা তো আমার খুব ফাস্ট কাজে দেয়। এটারও একটু প্রবলেম রয়েছে, কারণ বললাম তো এটা সেকেন্ড হ্যান্ড, প্রবলেমগুলোকেই রিপেয়ারিং করে দেয়। এটাতে রিফ্রেশ হতে একটু সময় নেই, বাকি সব কিছু একদম ফাস্ট। এই দেখুন এটা কিন্তু অন হতে, এটা কিন্তু নয়, হ্যাঁ এটা খুলে রেখেছি। এই আমার নতুন ডেস্কটপ, ডেলের নতুন ডেস্কটপ, দেখতেই পাচ্ছেন কতক্ষণ সময় লাগছে রিস্টার্ট হতে। মানে অন করতেও ঠিক এরকমই সময় লাগবে হয়তো। দেখতেই পাচ্ছেন এতক্ষণে কিন্তু অন হলো। চলুন আমি এটা পিন দিয়ে ওপেন করি। দেখতেই পাচ্ছেন পিন দেওয়ার অপশনটাও কত দেরি করে খুলছে। তো souvik-online-center@gmail.com আমার মেল আইডি, দেখতেই পাচ্ছেন। অন হতে কতক্ষণ সময় লাগলো আপনারা নিশ্চয়ই সেটা খেয়াল করেছেন। এই দেখুন কত সময় লাগছে। মানে জাস্ট নতুন ডেস্কটপ, কোনো চাপ কিন্তু পড়েনি এতে যে ক্রোম ব্রাউজার খুলছে বা অনেক সফটওয়্যার আছে কাজ করছি, তা কিন্তু নয়। তো দেখতেই পাচ্ছেন রিস্টার্ট হতে প্রচুর সময় নিচ্ছে। তো এই ভিডিওটাতে আমি আরও একটা জিনিস দেখাবো, এইটা রিস্টার্ট হতে কতক্ষণ সময় নেয়। এটাও আমি এখনই এই সিস্টেমটা খুলে এটা লাগাবো এবং দেখাবো কত ফাস্ট এটা কিন্তু অন হয় বা রিস্টার্ট হয়। তো চলুন এটাকে আমি শাটডাউন করি, অন হতে দিন, তারপরে শাটডাউন করব এবং এটাতে দেখাবো কত ফাস্ট কিন্তু আপনার কাজে দেয়। এর ভেতরে কিন্তু এসএসডি আছে প্লাস i7 প্রসেসর। তো রিস্টার্ট আবার করলাম, দেখতেই পাচ্ছেন কত দেরি করে কিন্তু এটা ওপেন হচ্ছে। দেখতেই পাচ্ছেন ডেল ভস্ত্র ইন্টেল কোর i3, দেখুন অন হয়েছে। পাসওয়ার্ড দেওয়ার পরেও কিন্তু অনেকক্ষণ ঘুরছে, ওয়েলকাম লেখাটা অনেকক্ষণ দেখাচ্ছে, তারপরে কিন্তু মেন পেজে আসছে। তো চলুন এটা আমি বন্ধ করি। দেখতেই পাচ্ছেন বন্ধ করার অপশনটাও অনেক দেরি করে দিচ্ছে। শাটডাউন। আরও একটা জিনিস, এর ভেতর থেকে কিন্তু একটা হালকা আওয়াজ আসছে। আওয়াজটা কিসের, সেটা হচ্ছে ফ্যানের হতে পারে বা হার্ড ডিস্কেরও হতে পারে। হার্ড ডিস্কেরও কিন্তু একটা আওয়াজ হয়। তো এরপর আমি এই নতুন ডেস্কটপটাকে খুলে, আমি যেটা দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছি আমার সেকেন্ড হ্যান্ড ডেস্কটপ, এটা আমি কিন্তু এখন লাগিয়ে দেখাবো আপনাদেরকে, কানেকশন করে দেখাবো কত তাড়াতাড়ি ফাস্ট কাজ হয়, আপনারা দেখুন। তো দেখতেই পাচ্ছেন ফাইনালি আমি আমার নতুন ভস্ত্র ডেস্কটপ কিন্তু খুলে রেখে দিয়েছি, কারণ প্রচুর স্লো, বুঝতেই পাচ্ছেন। আর আমি আমার পুরনো সেটআপটাকে কিন্তু আবার কানেকশন করে দিয়েছি। তো এই হচ্ছে আমার নতুন ডেস্কটপ, যেটা এইমাত্র কিনেছি 35,000 টাকা দিয়ে নতুন। যদিও এতে এসএসডি নেই, এসএসডি ইনস্টল করে দিলে কিন্তু এটা খুব ফাস্ট কাজ হবে। আর এটা আমি দেখুন আপনাদেরকে রিস্টার্ট করে দেখাবো। 1 2 3 দেখুন আমি রিস্টার্ট করে দেখাচ্ছি কত ফাস্ট কাজ হয়, আপনারা একটু দেখুন।
দেখুন এইখানে টাচ করছি, টাচ করার পরে এই রিস্টার্ট 1 2 3, দেখুন রিস্টার্টের উপরে টাচ করলাম, কত ফাস্ট রিস্টার্ট হয় আপনারা একটু দেখুন এটাতে। একদম ফাস্ট কিন্তু রিস্টার্ট হয়। এই আমাদের পুরনো সেকেন্ড হ্যান্ড কেনা, আজ থেকে প্রায় 5 বছরের বেশি বয়স হয়ে গেল এই সিপিইউ মানে ডেস্কটপটার। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অন হয়ে গিয়েছে ইতিমধ্যেই। দেখুন অ্যাডমিন, দেখুন অন হয়ে গেল এবং কি সাথে সাথে কাজ করা যাচ্ছে। এর একটা প্রবলেম, রিফ্রেশটা হতে একটু সময় নেয়, কিন্তু বাকি পেজগুলো দেখুন খুব ফাস্ট খুলছে। দেখুন দিস কম্পিউটার খুললাম, ওপেন হয়ে গেল। দিস কম্পিউটার খোলার পরে প্রপার্টিজ দেখবো, সবকিছু একদম ওকে ঝ্যাকাস। দেখতেই পাচ্ছেন কত ফাস্ট কাজ হচ্ছে এই সেকেন্ড হ্যান্ড পুরনো ল্যাপটপ, তার পুরনো ডেস্কটপ। তার কারণ i7 প্রসেসর রয়েছে এবং SSD হার্ড ডিস্ক লাগানো রয়েছে। শুধু বেশি এবং কম বলতে সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে এটাতে হচ্ছে 10 জেনারেশন, প্রসেসরটা উন্নত, এটা প্রসেসরটা অনুন্নত মানে 4th জেনারেশন, মানে অনেক পুরনো হলেও কিন্তু এটা i7 প্রসেসর। এরকম আমাদের আরও একটা রয়েছে যেটা i5 প্রসেসর, সেটাও কিন্তু খুব ফাস্ট কাজে দেয় এবং এর ভেতরে কিন্তু SSD হার্ড ডিস্ক লাগানো আছে। আর এর ভেতরে কিন্তু সেই পুরনো ম্যাগাজিনের ওই কি বলে নর্মাল হার্ড ডিস্ক লাগানো আছে, যেটা চাকা ঘুরে। তো দেখবেন ক্রোম ব্রাউজার খোলার সাথে সাথে কিন্তু এই ডেস্কটপটা খুলে যাবে, ইউটিউবে টাচ করার সাথে সাথে কিন্তু ইউটিউব পেজ অন হয়ে যাবে। হ্যাঁ, আবার পেজটা কেটে দেওয়ার সাথে সাথে যদি 5টা ট্যাব খুলেন, 5টা ট্যাবই কিন্তু ওপেন হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কত ফাস্ট কাজ হচ্ছে, যেটা কিনা আমার এই নতুন ডেস্কটপটাতে আশা করি হবে না। এবং আরও একবার এটাকে রিস্টার্ট করে দেখাচ্ছি আপনাদের সামনে। 1 2 3, দেখুন রিস্টার্টের উপরে টাচ করলাম। রিস্টার্টের উপরে টাচ করতেই 45 সেকেন্ডে আমি রিস্টার্ট করলাম। 50 51 52 53 54, 10 সেকেন্ড হয়ে গিয়েছে। 15 সেকেন্ড, দেখুন 15 সেকেন্ডে কিন্তু অলরেডি অন হয়ে গিয়েছে। ওপেন হতে 20 সেকেন্ড, 20 থেকে 25 সেকেন্ডে কিন্তু রিস্টার্ট হয়ে যাচ্ছে। আর এটা সময় তো প্রায় 2-3 মিনিট লেগে যাচ্ছিল। এই হচ্ছে SSD এবং প্রসেসর দামি হওয়ার গুণাগুণ। ওকে, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল। নতুন ডেস্কটপ কিনেছি, তাও কিন্তু আপনাদেরকে বলে দিলাম যে নতুন ডেস্কটপে SSD নেই, হয়তো তার কারণে, এবং প্রসেসর i3 মানে বুঝতেই পাচ্ছেন, i3 সাথে i7 তুলনা করা উচিত নয়। তাও আমি একটা জিনিস দেখালাম যে 35,000 টাকা দামের ডেস্কটপের থেকে কিন্তু 24,000 টাকা দামের ডেস্কটপ অনেক ভালো কাজে দেবে। তার কারণ এটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড ডিভাইস। সেকেন্ড হ্যান্ড ডেস্কটপ কিনুন, আপনার টাকা পয়সা বাঁচান এবং কাজও আরও ভালো দুর্দান্ত করুন।